হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জায়াস্তিস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস থেকে মডেল কোশ্চেন পেপার 7 কি রয়েছে দেখো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সংহিতা কথার অর্থ কি? এ, সংকলন করা। বৈদিক যুগে সমাজ ছিল বি, পিতৃতান্ত্রিক। কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? ঋগ্বেদ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটি ছিল অশোক। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। মার কথাটির অর্থ হলো পদ। সূত্রপিটক ও বিনয় পিটক সংকলন করা হয় প্রথম বৌদ্ধ সংঘে থেকে। আলেকজান্ডার ছিলেন কি গ্রিসের শাসক। মেগাস্থিনিসের লেখা বইটি হলো কি ইন্ডিকা। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট উত্তর। কনিষ্কের রাজধানী কি ছিল? পুরুষপুর। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট উত্তর। অতি সংক্ষেপে উত্তরটা ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পালি ভাষা। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার কথা জানা যায়? চেরি বংশীয় কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। খারবেলের কথা জানা যায়। সুয়ান জাংয়ের লেখা গ্রন্থটির নাম কি? সি ইউ কি? সত্য মিথ্যা। কনিষ্ক শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, এটা যে মিথ্যা, হর্ষবর্ধন। 45 বছর ধর্মপ্রচারের পর কৃষ্ণনগরে গৌতম বুদ্ধ মারা যান, সত্য। আর্য হলো একটা জাতিবাচক শব্দটা হয়ে যাবে কি? মিথ্যা। কস্তম্ভ খস্তম্ভ মেলাও। জাদুমন্ত্রের সংকলন হয়ে যাবে অথর্ববেদ। দ্বাদশ সংঘ হয়ে যাবে তোমার জৈন ধর্ম। হর্ষচরিত বাণভট্ট। বৈদিক সাহিত্যে কটি ভাগে বিভক্ত করা হয়? বৈদিক সাহিত্য কি কি দেখে নাও। দুটি মেনলি, আদি বৈদিক আর পরবর্তী বৈদিক। ডিটেলসে দেওয়া আছে, একটু পড়ে নেবে। রত্নিন কাদের বলা হয়? 67 পেজ। বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে যারা সাহায্য করতেন তাকে রত্নিন বলা হতো। রত্নিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রী ধারণা এসেছে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? শ্বেতাম্বর কারা? আচ্ছা, 91 পেজে এটা রয়েছে, দেখাচ্ছি তোমাদের। শ্বেতাম্বর দেখে নাও। এই যে রয়েছে জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মধ্যে সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদেরকে শ্বেতাম্বর বা শ্বেত অর্থাৎ সাদা, আর অম্বর মানে কাপড়, শ্বেতাম্বর এই কারণে বলা হচ্ছে আর কি। জৈন সন্ন্যাসী স্থূলভদ্র আর দিগম্বরে দেখো এখানে রয়েছে ভদ্রবাহুর নেতৃত্ব। এরপর কি রয়েছে? পার্শ্বনাথ কে ছিলেন? পড়ে নেবে। জৈন ধর্ম অনুসারে পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। তিনি ছিলেন কাশী রাজপুত্র। তিনি শেষ বা 24তম তীর্থঙ্কর। মহাবীরের 250 বছর আগের মানুষ ছিলেন। দেখতে পেলে? পরবর্তী প্রশ্ন কুসংস্কার মডেল 3-এ কোশ্চেন নাম্বার 5 তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, এটা তোমার মডেল 3 কোশ্চেন নাম্বার 4-এর 5। ওকে, এরপর কি হচ্ছে? ক্ষত্রপ কাদের বলা যাক? 17 পেজে রয়েছে ক্ষত্রপ। দেখে নাও। কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সমাজকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো কি? ক্ষত্রপ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? চতুরাশ্রম প্রথা 69 পেজে এটা রয়েছে। দেখে নাও। বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল? দেখো, 70 পেজ কোশ্চেন নাম্বার 50। দেখে নাও। এরপর কি রয়েছে? চতুর্জাম ও পঞ্চম মহাব্রত কি? 90 পেজে দেখো। চতুর্জাম
আরে করিয়ে নেবে, সব আগে হয়েছে। দুটো পরপর দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদ, 83 পেজ। দেখে নাও, 16টা মহাজনপদের নাম পরপর দেওয়া রয়েছে, তাদের রাজধানীও দেওয়া রয়েছে। দেখে নাও। লেখা কনিষ্কের মূর্তি, এটা কিন্তু আমি ডিটেলসে তেমনভাবে পাইনি সহায়িকাতে, কিন্তু এখানে একটা ছবিটা দেওয়া রয়েছে, তার সম্পর্কে ডিটেলসে রয়েছে। এর সঠিক উত্তর জানার জন্য তোমাকে অবশ্যই টেক্সট বুকটা খুঁটিয়ে পড়তে হবে, কারণ আমার কাছে টেক্সট বুকটা নেই, তো আমি বলতে পারছি না। তো যেগুলো আমি পাচ্ছি না, অবশ্যই তোমরা যারা পাবে প্লিজ একটু তোমরা টেক্সট বুকের পেজ নাম্বারটা উল্লেখ করে দেবে বাকিদের সুবিধার্থে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের আই মার্টিন পশ্চিমবঙ্গের সমস্ত মডেল কিন্তু সলভ করে অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে, তো যারা দেখোনি অবশ্যই প্লিজ তোমরা ক্লাসগুলো ভিজিট করো। এরপর কি রয়েছে, নাসিক লেখার গুরুত্ব, এটা 117 পেজে রয়েছে। কি জানা যায় এটাই করবে। ত্রিপিটক 92 পেজে রয়েছে। এরপর হচ্ছে বর্জ্যতে উন্নতির নিয়মগুলি, 89 পেজে রয়েছে, যে এখানে রয়েছে, করে নাও। দেখো এখানে কিন্তু 7টাই তোমার করে দেওয়া রয়েছে, করবে। এরপর হচ্ছে অশোকের ধর্ম, যেটা 114 পেজে রয়েছে। একে গরম, বারবার পেজ উল্টে যাচ্ছে, আমাকে ফ্যানটাও অফ করতে হচ্ছে, গরম বলতে গরম, ভীষণ গরম, দেখে নাও। ওকে, লাস্ট কি রয়েছে, মেগালিথ কেন্দ্র ইনামগাঁওয়ের বৈশিষ্ট্য, 72 পেজেটা রয়েছে, লাস্ট মডেল। করে দিলে আমি একটু শান্তি পাই আর কি। দেখো অবশ্যই এগুলো করবে, যে ইনামগাঁও হলো তোমার মহারাষ্ট্রের পুনে জেলার একটা প্রত্নক্ষেত্র, এটি একটি মেগালিথ কেন্দ্র। খনন কার্যের ফলে ইনামগাঁওয়ের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে, এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আয়তকার প্রায় 134টি ঘরের খোঁজ পাওয়া গেছে, দামি পাথরের হাড় পরা 2 বছরের বাচ্চা মেয়ের সমাধি পাওয়া গেছে, মাথা সমেত ও মাথা ছাড়া 2টি দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, কালো লাল রঙের মাটির বাসনপত্র ও লোহার জিনিসপত্র পাওয়া গেছে। ইনামগাঁওয়ের প্রতিটি বাড়িতে মাছের পাঁচিল ও মাংস ঝলসানোর জন্য উনুন ছিল। এখানে আবিষ্কৃত পত্র নিদর্শন থেকে অনুমান করা হয় যে ইনামগাঁওয়ে খ্রিস্টপূর্ব 1400 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ সময়কালের মানুষ বাস করত। দেখো সমস্ত কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে মডেল সলভ করে দেওয়া রয়েছে, তোমাদের জিওগ্রাফি থেকেও 2টো করানো রয়েছে, বাংলা থেকেও করানো রয়েছে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ভিজিট থেকো। তোমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর সেকেন্ড সামার টিউটোরিয়ালের সমস্ত ইংলিশ কিন্তু সলভ করে কোশ্চেন ব্যাংকের যে পিডিএফ মানে তোমার ওই বলো প্লে লিস্ট হয়, সেখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই প্লিজ তোমরা ক্লাসগুলো ভিজিট করো, ঠিক আছে। অনেকে হয়তো যেহেতু জানো না, যেহেতু অনেকদিন আগে আমি করেছি, প্রায় তোমার 1 মাস আগে আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো অবশ্যই তোমরা প্লিজ ক্লাসগুলোকে ভিজিট করো, ঠিক আছে। টাটা, বাই।